সেদিন ছিল রথযাত্রা। মামার আমি দুজনে মিলে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের রথ নিয়ে। দেখতেই পাচ্ছ এদিকে আমাদের রথটাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এইদিকে এখন আমরা যাব সবাই মিলে রথ নিয়ে। আর এদিকে কিন্তু মাম্মাম বেরিয়ে পড়েছে, রথ টানতে শুরু করে দিয়েছে। ও এতটাই খুশি, ও বুঝতে পারছে না যে কীভাবে ও রথটা টানবে। আমি ওকে বললাম সামনের দিকে গিয়ে আস্তে আস্তে করে টানো, যেহেতু কাঠের পুরো একটু ভারী। আর ও বুঝতেই পারছে না যদি ঠাকুরটা পড়ে যায়, সেই ভয় পাচ্ছিল। কিন্তু না, ঠাকুরটা তো আমি সাপোর্ট করে বেঁধে দিয়েছি, পড়বেও না। তো ওর তো সেই জিনিসটা বুঝতে পারছে না। যাই হোক, এইদিকে কিন্তু শুধু জয় জগন্নাথ না, আমাদের কিন্তু গপুকেও নিয়ে আমরা বেরিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের গপুকেও সুন্দর করে গপুর আসনে বসিয়ে দিয়েছি, পিছনে বক্স লাগিয়ে দিয়েছি, তাতে গান চলছে। আর নিচে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। চলো এখন আমরা যাওয়া যাক। আমাদের সাথে ছিল পাশের বাড়ির দিদি, তার মেয়ে, আর আমি আর মাম্মাম। আর এইদিকে দেখো বৃষ্টি এত পড়ছে, পুরো আমরা ভিজে গেছি। লাস্টে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছি, আর দাঁড়ানোর পরেই রাস্তায় দেখলাম একটা বড় রথ। আর এইদিকে মামামের না ভীষণ জ্বর এসেছে। মামাম বলছে চলো মা, আর না চালিয়ে এবার বাড়ি চলো। আমি বললাম ঠিক আছে চলো, মেলার সামনে হচ্ছে, ওখানে গিয়ে একটু ঘুরে চলে আসবো। লাস্টে দেখো বৃষ্টি থামাতেই মাম্মাম আর আমি গেলাম। এদিকে দেখো জ্বর আসাতে কিন্তু একা রথ চালাবে না। লাস্টে আমি হাত ধরে ধরে বললাম ঠিক আছে চলো আর একটুখানি, তারপর ওখানে কিছু খেয়ে তারপর চলে আসবো। যেতে না যেতেই মেলায় গিয়েই কিন্তু আমরা ঘুগনি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম বাড়ির জন্য একটু জিলিপি আর খাজা। তারপরে তো জিলিপি টিলিপি খেয়ে দিয়ে এখন একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে আইসক্রিম খেয়ে আমরা সোজা চলে আসলাম বাড়িতে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।